ইন্ডিয়ান রেলওয়ে সেক্টর একটা আগামী দিনের বিরাট বড় ভবিষ্যৎ আনা সেক্টর। এই সেক্টরের এমনই একটা সেক্টর যাকে বলা হয় এভারগ্রিন সেক্টর। সেক্টরের কোনো কোনো সময় দেখবে কখনো ডাউন হয়ে যেতে, কখনো দেখবে আপ হতে, কিন্তু আলটিমেটলি লং রানে প্রত্যেকটা স্টক কম বেশি আমাদের খুব সুন্দর রিটার্ন দিয়ে যাচ্ছে। এর আগে ইন্ডিয়ান রেল নিয়ে একাধিকবার ভিডিও করেছি, নতুন কিছু বলবো না। তো আজকের ভিডিও যেটা বলবো, রিসেন্ট কিছু নিউজ কভার করব, প্লাস কয়েকটা স্টককে নিয়ে কথা বলবো যে স্টকগুলো কিন্তু আগামী দিনেও অতীতের মতোই ভালো রিটার্ন দিয়ে যাবে। তো সবকিছু বলার আগে আমি শুনুন স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। নতুনরা সাবস্ক্রাইব করে রেখো, পুরোদের অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করা আমাকে খুব সুন্দর লাগে, তাদের প্রতিটি কমেন্ট পেতে অনেক অনেক ধন্যবাদ। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরম্যান্সেস। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার। আসা যাক সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। আমরা যেটা জেনেছিলাম 1.10 লাখ ক্রোডস এর একটা বিশাল বড় প্রজেক্টের কাজ চলছিল ইন্ডিয়ান রেলে। এছাড়া অজস্র প্রজেক্ট পেয়ে চলেছে, তার মধ্যে 77,000 কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে চলেছে। এটা কিন্তু করেছে গুজরাটের সঙ্গে কাজ চলছে। এই যে কাজটা চলছে, মুম্বাই আহমেদাবাদের একটা স্পেশাল হাই স্পিড ট্রেন, বুলেট ট্রেনের কাজকর্ম হচ্ছে। এছাড়া প্রেজেন্ট যে খবর হলো সেটা মণিপুরে 8,500 কোটি টাকার একটা বড় প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে, এবং এটা একটা পজিটিভিটি রয়েছে। এছাড়াও 4টে বড় বড় প্রজেক্টের অর্ডার রয়েছে বিহারের সঙ্গে, সেখানে অমৃত ভারত বা বন্দে ভারত রিলেটেড ব্যাপারগুলো নিয়ে রয়েছে। আমাদের যেটা সহজ সরল ব্যাপার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আরেকটা নিউজের দিকে, সেটাও হচ্ছে 7,000 কোটি টাকার একটা ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ডের মধ্যে একটা করিডর তৈরি হচ্ছে। এই করিডোরের কাজ শুরু হয়ে গেছে। এর হওয়ার ফলে আলটিমেটলি কয়লা রিলেটেড, কোল রিলেটেড ব্যাপার, ফার্টিলাইজার রিলেটেড ব্যাপার, তারপরে রয়েছে ব্রিক্স মানে ইট, এছাড়া সিমেন্ট, এই ধরনের সমস্ত কাজে 1.5 মিলিয়ন টন পার অ্যানাম এই লেভেলে কিন্তু কাজ। আরেকটা নিউজকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 1300 স্টেশন নতুন করে তৈরি করার চেষ্টা চলছে। রেলওয়ে ইলেকট্রিফিকেশন আরো বাড়ছে, দূর প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু সমস্ত রকম ভাবে স্টেশন তৈরি হচ্ছে, রেল লাইন পাতা হচ্ছে, ইলেকট্রিফিকেশন কাজ চলছে, সিগন্যালিং এর কাজ চলছে। ওল্ড যে সিস্টেমগুলো ছিল, পুরোনো আগেকার দিনের সেই সব সিস্টেম ঝেড়ে পুছে নতুন করে তৈরি করা হচ্ছে। যাত্রীর সুবিধার দিকে নজর দিয়ে সেই ধরনের স্টেশন তৈরি হচ্ছে, সেই ধরনের প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, সেরকম ভাবে স্টেশনের বগিগুলো, ট্রেনের বগিগুলো তৈরি হচ্ছে। আলটিমেটলি টেকনোলজিকে অ্যাডভান্সমেন্ট করার জন্য ওয়াইফাই কানেকশন নিয়ে আসা হয়েছে। রেল টু পার্টিকুলার স্টেশন ইন্টার কানেকশন হচ্ছে, অটো সিস্টেম হচ্ছে, অটো সিগন্যালিং হচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েডেন্স করার জন্য এভিসিএস ধরনের টেকনোলজি নিয়ে আসা হয়েছে। ওয়াগনগুলো তৈরি করার জন্য বিদেশের পর্যন্ত অর্ডার আসছে আমাদের বেশ কিছু, সৌদি আরব থেকে শুরু করে প্যারিসের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর, ইটালি ইভেন বিদেশেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অর্ডার এসছে। আরো সবে শুরু, এটা ভবিষ্যতে আরো দেখবো আমরা। ইস্ট ওয়েস্ট করিডোরের নাম শুনেছি, ইউরোপের সঙ্গে লিঙ্ক করার জন্য যে প্রসেসের মাধ্যমে যাচ্ছে, সেক্ষেত্রে বিরাট বড় কিন্তু ভূমিকা আসতে চলেছে, মানে একটা বিরাট কর্মযজ্ঞ চলছে। তার মধ্যে ক্ষুদ্র যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে, সেসব প্রজেক্টগুলো নিয়ে কিন্তু এখন আমি কথা বললাম। এছাড়া আরো অনেক বড় বড় হাজার হাজার কোটি টাকার গল্প রয়েছে। এখন যে ইমিডিয়েট কাজ কথা সেটা বলা হচ্ছে, প্রথম কোম্পানির নাম সেটা হচ্ছে IRFC, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। এই কোম্পানিটার একেবারে মুখ্য উদ্দেশ্য যদি বলি, সেটা হচ্ছে ফাইন্যান্সিং মানে ধার দেওয়া মানে রেলের প্রজেক্ট, রেলওয়ে রিলেটেড বিশাল যে কর্মযোগ্য হচ্ছে, তার যে প্রজেক্টগুলো সেগুলো সমস্ত কিছু কিন্তু এই কোম্পানিটা ধার দিয়ে থাকে। কোম্পানিটা 1,68,000 কোটির মার্কেট ক্যাপাল কোম্পানি। কোম্পানির পি হচ্ছে 25.3, ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 25। বোঝা গেল? প্রতিটি কম বেশি কোম্পানি কিন্তু কারেক্টেড মোডে রয়েছে, মানে কারেকশন হয়েছে, ফলে এগুলো অ্যাম্পল স্কোপ তৈরি করছে আমাদেরকে এখন রি এন্ট্রি করানোর জন্য। আসা যাক দিকে বলবো, টিটাগড় রেল প্রচুর ডাউন হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড, অথচ নতুন বেশ কিছু খবর নিয়ে আজকে এসেছি টিটাগড় রেলের ক্ষেত্রে যেন বলবো, প্রচুর পরিমাণে অর্ডার কিন্তু এদের এসছে, 20,500 কোটি টাকার বড় পরিমাণ অর্ডার এসছে, এবং ম্যাক্সিমাম অর্ডার এসছে মেট্রো রেল থেকে, এবং কিছু আছে ফ্রেইট এবং প্যাসেঞ্জার ওয়াগনগুলো তৈরি করছে কোম্পানিটা। কোম্পানি কিন্তু আজও বলছি যথেষ্ট ভালো কোম্পানি। 12,700 কোটির মিড ক্যাপ লেভেলের কোম্পানির পি হচ্ছে 52, ইন্ডাস্ট্রিজ পি 49। খুব বিরাট কিছু নয়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি বলি, অ্যারাউন্ড রয়েছে 16, এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে 11। রিটার্ন ইকুইটি কি, ক্যাপিটাল এমপ্লয়েড, সমস্ত আমার মেম্বারশিপ নিয়ে বেস্ট ইনভেস্টর গ্রুপ চ্যানেলে দেখতে পারো, সেখানে ফান্ডামেন্টাল সব বলেছে। সেখানে চলে আসা যাক তৃতীয় ক্ষেত্রে যে কথাটা বলি, মোস্ট ফেভারিট RVNL। এই RVNL কে আজ নয়, বহু দিন ধরে বলে আসছে কোম্পানিটা নিয়ে। এর আগে যখন পোর্টফোলিও অ্যানালিসিস করতাম, আবার শুরু করবো বলতে গেলে, সেটা পোর্টফোলিও অ্যানালিসিসে ম্যাক্সিমাম ক্ষেত্রে RVNL বলতাম। অনেকে আমাকে বলতো, স্যার এগুলো কি আপনার পেটেন্ট? বেসিক্যালি তা নয়। বেশ কিছু কোম্পানিকে আমি স্টাডি করেছি, আমি কনফিডেন্ট কোম্পানির সঙ্গে দৌড়বে কতটা। আমি সেদিন কিন্তু বলেছিলাম মাহিন্দ্রা, আজ থেকে প্রায় 3 বছর আগে,
তখন মাহিন্দ্রার মধ্যে এমন কিছু ছিল না। 3 বছরে তোমরা নিজেরা চার্টে দেখে নাও কোথায় গেছে। তখন টাটা মোটরস ছিল সবচেয়ে বড় জায়গায়। আমি তখনও জোর গলায় মাহিন্দ্রার মালিককে বলে গেছি, আজ তোমরা নিজেরা দেখবে রিসেন্ট আরো অর্ডার বেশ কিছু পেয়েছে, নিজেরা দেখে নাও সেটা। আরভিএনএল মাই ফেভারিট ছিল সেই দিন, আজ যে কারণের জন্য আরভিএনএল আমরা প্রায় 1000% বেশি রিটার্ন দিয়েছে। 1000 বললাম, কম বললাম, আর বেশি হবে। এনিহাও এই মুহূর্তে যেটা রয়েছে সেই কোম্পানিটা কিন্তু বিশাল অর্ডার বুক রয়েছে। কোম্পানি বেসিক্যালি কাজকর্ম করছে, ইলেকট্রিফিকেশনের উপর কাজ করছে। কোম্পানি যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে প্রায় 97,000 কোটি টাকার অর্ডার বুক রয়েছে। কোম্পানি NHAI এর সঙ্গে, ন্যাশনাল হাইওয়ের সঙ্গে বেশ কিছু প্রেজেন্ট অর্ডার এসছে, 554 কোটি অর্ডার একটার পর একটা পেয়েই চলেছে। কোম্পানিটা লার্জ ক্যাপ কোম্পানি, 74,900 কোটি, পি রয়েছে 62, ইন্ডাস্ট্রিজ পি কিন্তু 20, মানে অনেকটা ওভারভ্যালু এখনো দেখাচ্ছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 14, রিটার্ন অন ইকুইটি হয়েছে সেম। প্রমোটার হোল্ডিং 72%। আমি চলে যাবো 4 নাম্বার সিটিসি। ডিটেলস বুঝিয়েছি, এখন এখানে বলার সময় নেই, শুধু শর্টে বলি। একটা দুর্দান্ত কোম্পানি, মনোপলিস্টিক বিজনেস করছে ট্রাভেলিং ট্যুরিজমের উপরে। এর থেকে ভালো কোম্পানি, বড় কোম্পানি খুব বেশি কিছু নেই। এবং রেলওয়ে সেক্টরের মধ্যে যত ইমপ্রুভমেন্ট হবে, যত দূর দূরান্তে বিশ্বের সর্বত্র দরবারে যখন যেখানে পৌঁছবে, সেখানে কিন্তু আইআরসিটিসি ডাক পড়বে। কারণ ট্রাভেলিং ট্যুরিজম ক্যাটারিং এ এখনো পর্যন্ত সেরা এবং মনোপলিস্টিক বিজনেসদারি কোম্পানি। কোম্পানি রিটার্ন তেমন ভালো দেয়নি, কোম্পানি মিড লেভেলের কোম্পানি তেমন কিছু সব ঠিক, কিন্তু কোম্পানি ইজ কোম্পানি। দিস কোম্পানি একটা চোখ বুঝে নেওয়ার মতো কোম্পানি। যে কোম্পানির মার্কেট ক্যাপ এই মুহূর্তে যদি বলি 59,000 কোটি টাকার লার্জ ক্যাপ কোম্পানি, পি রয়েছে 44.6 আর 43 রয়েছে আমাদের ইন্ডাস্ট্রিজ পি, মানে একদম কাছাকাছি রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ইকুইটি এগুলো অসাধারণ। 49 রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি রয়েছে 40 অ্যাবভ, নিয়ার 37 রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। সেগুলো সব ছেড়ে দিই, যদি সব বাদ দিই, এখনো চোখ বুঝে বলা যায় কোম্পানিটা এককালে হয়তো 500, 700, 1000% রিটার্ন দিয়েছে, এখন দিচ্ছে না ঠিক। কোম্পানি আগামী দিনে আবার 500-700 দেবে কিনা জানি না, কিন্তু এটা একটা এমন কোম্পানি যে কোম্পানি নিয়ে তুমি রাত্রে নিশ্চিন্ত ঘুমোতে পারবে। এই ধরনের কোম্পানি এগুলো। এই কোনো কোম্পানিগুলোতে ক্ষতি হওয়ার সম্ভাবনা, লস হওয়ার সম্ভাবনা একেবারে নেই। নিশ্চিন্ত ডিভিডেন্ড পাবে, সঙ্গে সঙ্গে শান্তির ঘুম ঘুমাতে পারবে। আমি ফিফথ রিস্কি কন্ট্রাডিক্টরি কোম্পানি জুপিটার ওয়াগন। মনে রেখো, দেখো আজ থেকে 3 বছর আগে যে বলেছিলাম আজও সেই বলছি, আগামী 3 বছর পরেও এই কোম্পানিগুলোকে নিয়ে কথা বলবো। কেন? এইগুলোর মধ্যে মোটামুটি একটা আমি বেস খুঁজে পাচ্ছি, সে কারণের জন্য আমি কনফিডেন্ট। জুপিটার ওয়াগন, বুঝতেই পারছো, ওয়াগন রিলেটেড কাজকর্ম করা, ফ্রেট ওয়াগন তৈরি করা, যে সমস্ত মেট্রো রেলের কাজগুলো করা, বেশ কিছু কারেকশনের মধ্যে রয়েছে, প্রচুর লেভেলের কারেকশন, কিন্তু কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি। বেশ কিছু অর্ডার আসতে চলেছে কোম্পানিটার, আমরা পরবর্তীকালে সেগুলো আলোচনা করব। এই মুহূর্তে কোম্পানি যদি দেখি, কোম্পানিটা কিন্তু 15,000 কোটির এখনো কিন্তু মিড ক্যাপ লেভেলের কোম্পানি। কোম্পানির পি রয়েছে 46, ইন্ডাস্ট্রিজ কাছাকাছি, এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 21, রিটার্ন ইকুইটি রয়েছে 17, এবং প্রমোটার 68% হোল্ড করছে। কোশ্চেন আসছে, তাহলে কোম্পানিটা কি করবো? নতুন কেনা বেচার ব্যাপারে কোনো রকম ডিরেকশন আমি দেবো না। আমি শুধু একটা কথাই বলতে পারি, কোম্পানিটা জুপিটার ওয়াগন রিস্কি কোম্পানি, কিন্তু পোটেনশিয়াল ক্যাপাবিলিটি এখনো আমি মনে করছি ইন দ্যাট সিনারিও কোম্পানিটার ভালো একটা পোটেনশিয়াল ক্যাপাবিলিটি রয়েছে। ভবিষ্যতে একটা সুন্দর রিটার্ন দেওয়ার মতো ক্ষমতা রাখে কোম্পানিটা। আজকে অনেক রেলওয়ে সেক্টরে প্রচুর আশা নিয়ে, সেক্টরটার ভবিষ্যৎ নিয়ে অনেকটা পজিটিভিটি নিয়ে কিন্তু আজকের ভিডিও শেষ করতে চলেছি। ভিডিওটা শেষ হতে চলেছে কিন্তু বেশ কিছু ভালো জিনিসকে নিয়ে আমরা যেতে চলেছি, সেটা হচ্ছে একটা কনফিডেন্স নিয়ে। এমনই একটা সেক্টর, এভারগ্রিন সেক্টর, যে সেক্টরের অন্যান্য ক্ষেত্রে যেখানে আমরা ভয় আছি, সোলার এনার্জি ক্ষেত্রে কোনো নতুন নতুন যে সমস্ত এসছে, সেগুলো ক্ষেত্রে কোনো না কোনো সময় হোক যেতে পারে, সেমিকন্ডাক্টর হোক বা আদার। কিন্তু যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এমনই একটা সেক্টরের কথা বলছি, সেই সেক্টরটা কিন্তু এভারগ্রিন। বাই দ্য ওয়ে, আমার হিন্দি চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ভালো একটা ভিডিও করেছি। ভবিষ্যতে আরো বেশ কিছু বলার আছে, তোমরা দরকার যদি মনে হয় সেই অনুযায়ী কম দেখতে পারো। এখানে একটা মাল্টিপ্যাকার কোম্পানিকে নিয়ে কথা বলেছি, 5 বছরে 3000% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা কারেকশন মোডে রয়েছে, দুরন্ত কোম্পানি, ডেটা সেন্টারের কাজও করছে, প্লাস সঙ্গে সঙ্গে কিন্তু এরও কাজ করছে।